বীরভূমে কোর কমিটির প্রথম দিনের বৈঠক ছিল এবং সেই বৈঠকেই বলা যায় ছন্দপতন, কারণ সেখানে হাজির ছিলেন না চন্দ্রনাথ সিনহা এবং সাংসদ শতাব্দী রায়, এবং তাতে কিন্তু একটা গুঞ্জন দেখা দিচ্ছে। যদিও তাদের তরফ থেকে আবার দাবি করা হচ্ছে কি সমন্বয়ের কোনো অভাব নেই, এটা শুধুমাত্র একটা হয়তো হালকাভাবে দেখছেন তারা। নতুন করে গড়ে দেওয়া হয়েছে কোর কমিটি, বার্তা দেওয়া হয়েছে একসঙ্গে চলার। কিন্তু প্রথম দিনেই কি তাল কাটল বীরভূম জেলা তৃণমূলে? বোলপুরের বৈঠকে 9 সদস্যের মধ্যে এদিন অনুপস্থিত ছিলেন সাংসদ শতাব্দী রায় ও মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। কেন কোর কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক এড়িয়ে গেলেন হেভি ওয়েট 2 নেতা নেত্রী? কেন ছন্দপতন? শতাব্দী রায় দিল্লিতে আছেন, যার জন্য তিনি আসতে পারলেন না, তিনি পরের সভা থেকে থাকবেন। আর আরেকজন চন্দ্রনাথ সিনহা, তিনি আগেই বলেছিলেন যে তার একটা পূর্ব নির্ধারিত খুব জরুরি বৈঠক আছে, সেই জন্যই আসতে পারেননি। একদিকে দল ঐক্যবদ্ধ বোঝাতে মরিয়া যুক্তি দিচ্ছেন চেয়ারপারসন, আরেকদিকে সোশ্যাল মিডিয়ায় নেতাকর্মীদের বেড়ি পড়াতে জারি হচ্ছে বিধিনিষেধ। দলের অন্দরের যে কেচ্ছা সেটা যাতে না সামনে আসে, না প্রকাশ্যে আসে, তার জন্যও কিন্তু পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম বিভাজন সৃষ্টি করে যে বক্তব্যগুলো রাখা হচ্ছে, সেগুলোকে পরিপূর্ণভাবে দমন করা হবে। এদিকে কোন্দল থামাতে ভারসাম্যের রাজনীতিতে জোর দিল কোর কমিটি। কেষ্ট কাজল খুশি করা হলো দুজনকেই। 14 জুন শিউরুতে আগাম পরবর্তী কোর কমিটি মিটিং এর ডেট ঘোষণা হয়েছে বা আমরা সিদ্ধান্ত নিয়েছি। তার পরবর্তী ক্ষেত্রে 28 জুন কোর কমিটি মিটিং। 9 সদস্যের কোর কমিটি এবং সেই কোর কমিটির বৈঠক হয়েছে এবং সেখানে যা সিদ্ধান্ত হবে সেটাই অনুব্রত মণ্ডলকে এখন মেনে চলতে হবে। এদিকে সূত্রের খবর, কোর কমিটির বৈঠক চলাকালীন মুখ্যমন্ত্রী ফোনে কথা বলেন অনুব্রতর সঙ্গে। বোলপুর থেকে মনোরঞ্জন চ্যাটার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। বাংলাদেশ থেকে আমদানিতে নিষেধাজ্ঞা এবং স্থলবন্দরের দরজা বন্ধ আপাতত বাংলাদেশের জন্য, এবং তাতেই কিন্তু এক লহমায় এক রাতের মধ্যে একেবারে পেট্রাপোল সীমান্তে চেনা ছবিটা বদলে গিয়েছে। তবে শুধুমাত্র পেট্রাপোল সীমান্ত নয়, অন্যান্য স্থলবন্দরও একই ছবি। বাংলাদেশকে বাণিজ্যে ধাক্কা ভারতের। ভারত বাংলাদেশ সীমান্তে বাণিজ্যে বড়সড় ভূমিকা থাকে পেট্রাপোল স্থলবন্দরের। প্রতিদিন গড়ে 250 থেকে 300টি ট্রাক বাংলাদেশ থেকে ভারতে ঢোকে পেট্রাপোল সীমান্ত দিয়ে। শনিবার কেন্দ্রের কড়া সিদ্ধান্তের পরই এখানকার রোজের ছবিটা বদলে গিয়েছে। আমরা সকাল 7টা থেকে রয়েছি এবং 7:30 পৌনে 8টা নাগাদ কয়েকটা গাড়ি এসেছিল, তারপরে আর সেভাবে গাড়ি লক্ষ্য করা যাচ্ছে না। আমি পেট্রাপোল বর্ডারের এই স্থলভাগের ছবিটা তোমায় দেখাচ্ছি। স্থলবন্দরে এখান থেকে আমদানি রপ্তানির সমস্ত প্রক্রিয়া হয়। ব্যবসায়ী রয়েছেন, একটু তাদের সাথে কথা বলবো। বলছি, আজকে কি এখানে গাড়ির সংখ্যা কম? গাড়ির সংখ্যা কম আজকে। অন্যান্য দিন কেমন থাকে? অন্য দিন মোটামুটি থাকে। আজকে তো একদমই নেই। একদমই নেই। তবে এই ধরনের সাবান, এই সাবানগুলো কিন্তু বাংলাদেশ থেকে ভারতের এই বর্ডার এলাকায় মূলত বিক্রি হয় এবং এগুলো আর ভারতের মাটিতে আসবে না, কারণ এইগুলো বাংলাদেশ পাঠাতে পারবে না। ওদের যা মন মানসিকতা তাতে বন্ধ করে দেওয়াই ভালো। মানে আপনি বলছেন যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সঠিক সিদ্ধান্ত। বাংলাদেশের অর্থনীতির অবস্থা অত্যন্ত খারাপ, মানছেন বাংলাদেশিরাই। তারা বলছেন ভারত সরকারের এই সিদ্ধান্তের পর বাংলাদেশের অর্থনীতি কোন জায়গায় গিয়ে দাঁড়াবে তা কার্যত চিন্তার ভাঁজ ফেলছে সকলের মধ্যে। পেট্রাপোলের পাশাপাশি রাজ্যের অন্যান্য স্থল বন্দর দিয়েও বাংলাদেশ থেকে আমদানিতে নিষেধাজ্ঞা জারি হয়েছে। দাদা, বাংলাদেশের সাথে তো ব্যবসা বন্ধ হলো, কি বলবেন? আমাদের ক্ষতিপূরণ দায়ীর জন্য এটা সরকার, আপনাদের সরকার দায়ী। তাহলে এখন আপনাদের সরকারের মতো অবস্থায় দায়ী, আপনারা কি করবেন? এখন তো সরকারের বিরুদ্ধে কিছু বলবেন না? দেখি কি করা যায়। শুধু আমার বলে কথা না, আমি মনে করি আমার ছোট মস্তিষ্কে যে আমাদের দেশের জন্য এটা বিরাট একটা ধাক্কা। বাংলাদেশ সীমান্ত ফুলবাড়িতে
কিছু বাংলাদেশি চালক, লরি চালকদের সাথে আমরা কথা বলেছিলাম। তাদের যেটা বক্তব্য, আগে ভালো ছিলাম, ডক্টর ইউনূস আসার পর থেকেই বাংলাদেশের সাধারণ মানুষ কিংবা গরিব মানুষ তারা ভালো নেই। আমাদের বাংলাদেশ থেকে যে ইম্পোর্ট করা হতো রেডিমেড গার্মেন্টস, মহাদীপুর সহ অল বাংলাদেশের সঙ্গে যে উত্তরবঙ্গের সব বর্ডার দিয়েই রেডিমেড গার্মেন্টসটা বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিটা মূলত বাংলাদেশেরই হবে। নতুন করে আর কোনো পোশাক আমদানি করবে না সম্ভবত ইন্ডিয়ান সরকার, এটা মোটামুটি আমরা লোকালি জানতে পেরেছি। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।